কোপা আমেরিকার ফাইনাল দেখার অপেক্ষায় বিভোর ফুটবল ভক্তরা। এদিকে 23 বছর পর ফাইনালে কলম্বিয়া, বিপক্ষ দল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এবারের আসরে অপ্রতিরোধ্য দলটি। পরাজয়ের স্বাদ যেন ভুলেই গেছে। কলম্বিয়ার ফুটবল ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজয় থাকার রেকর্ড গড়ে এখন তারা কোপার ফাইনালে। এবার কলম্বিয়ার প্রতিপক্ষ টুর্নামেন্টের শিরোপাধারী ও বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী সোমবার ফ্লোরিডায় বাংলাদেশ সময় সকাল 6টায় দেখা যাবে ফাইনালের মহরণ। টানা 27 ম্যাচ অপরাজিত থেকে বৃহস্পতিবার সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়ের মুখোমুখি হয় কলম্বিয়া। ফাইনালে ওঠার লড়াইয়ে 10 জনের দল নিয়ে রেকর্ড চ্যাম্পিয়নদের 1-0 গোলে জয়ের বন্দরে নগর ফেলে দলটি। প্রায় 23 বছর পর ফাইনাল ম্যাচের স্বাদ নেয়ার অপেক্ষায় কলম্বিয়া। উরুগুয়েকে হারিয়ে শিরোপার মঞ্চে ওঠার পাশাপাশি টানা 28 ম্যাচ না হারার কীর্তি গড়েছে দলটি, যা তাদের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ। এর আগে 1992-94 সালে ফ্রান্সিসকো মাতুরানার কোচিংয়ে টানা 27 ম্যাচ অপরাজিত ছিল কলম্বিয়া। কোচিং ক্যারিয়ারে সব মিলিয়ে 4 দফায় কলম্বিয়ার কোচের দায়িত্ব পালন করেন মাতুরানা। তার তৃতীয় দফায় দলটি নিজেদের প্রথম ও একমাত্র কোপার শিরোপা ঘরে তোলে 2001 সালে। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও টুর্নামেন্টের ফাইনালে উঠতে পারছিল না দেশটি। এবার নেস্তুর লরেন্সোর কোচিংয়ে তাদের সেই অপেক্ষার অবসান ঘটেছে। 2022 সালের জুলাইয়ে কলম্বিয়ার দায়িত্ব নেন লরেন্সো। 58 বছর বয়সী সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডারের কোচিংয়ে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি দলটি। সেই সময়ে 25 ম্যাচ খেলে 19টিতে জিতেছিল কলম্বিয়া, 6 ম্যাচে হয়েছে ড্র। উরুগুয়েকে হারিয়ে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ার পর লরেন্সো স্মরণ করেন মাতুরানাকে। 1990 সালের বিশ্বকাপ ফাইনালে খেলা ডিফেন্ডারের মতে কলম্বিয়া ফুটবলের ভিতটা গড়ে গেছেন মাতুরানাই। 1945 সালে কোপা আমেরিকায় যাত্রা শুরু করে কলম্বিয়া। ওই আসরেই প্রথম আর্জেন্টিনার বিপক্ষে খেলার সুযোগ মেলে। ম্যাচটি 9-1 গোলের বিশাল ব্যবধানে হেরে যায় তারা। টানা 28 ম্যাচ অপরাজিত থাকা দলটির সবশেষ হারও এই আর্জেন্টিনার বিপক্ষেই 2022 সালের ফেব্রুয়ারিতে। সব মিলিয়ে এখন পর্যন্ত 42 বার আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে কলম্বিয়া, যার মধ্যে 25টিতে পেয়েছে পরাজয়ের তিক্ত স্বাদ। জেতা 9টি ম্যাচের সবশেষটি 2019 সালের কোপা আমেরিকার গ্রুপ পর্বে 2-0 গোলে। দুই দলের বাকি 8 ম্যাচ ড্র হয়েছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।